তো দেখো এখানে আমাদের বাড়িতে হচ্ছে মাছ ধরা হয়েছিল আমাদের নিজেদের পুকুর থেকে। তো চলো পুকুরটাও তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ল্যাঠা মাছ রয়েছে, কই মাছ রয়েছে, আরও অনেক রকমের মাছ রয়েছে। তো সেই মাছগুলোর নাম আমার ঠিক জানা নেই বলে আর কি বলতে পারলাম না। পুরো ছিটকে ছিটকে চলে যাচ্ছে, কারণ এই মাত্র ধরা হয়েছে। দেখতে পাচ্ছি যে নিচে পড়ে গেছে। তো এটাকে হচ্ছে কুড়িয়ে আমার মা হচ্ছে ওর মধ্যে রেখে দিল। তো চলো এবার আমি তোমাদেরকে পুকুরটা দেখাই। তো এই দেখো এই পুকুরটা থেকেই ধরা হয়েছে, যেন জলটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে, কারণ এখান থেকে হচ্ছে এই মাত্র ধরা হলো তো মাছগুলো, ওই কারণে জলটা এরম হয়ে গেছে। তো তারপরে দেখো আমি এখানে একটুখানি রিলস বানাচ্ছিলাম। তো আমার বোন আছে রিয়া, তো রিয়াকে বলছিলাম যে তুই একটুখানি ক্যামেরাটা ধর। তো আমি এখানে রিলস বানিয়ে নিই 2-3টে। অনেকটাই রোদ্দুর ছিল আর গরমে তো আমার চেহারার মানে আমার মুখের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে মুখ হাত পা ধুয়ে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। আর বিকেলবেলা এখানে ফার্স্ট টাইম উনুনে রান্না করছিলাম। ডিমের ঝোল তো আমি বাড়িতে বানাই, তোমরা যারা আমার রোজকার ব্লগ দেখো তারা তো দেখেইছো যে আমি বাড়িতে ডিমের ঝোল বানাই। তো এখানে কাকিদের মানে এখানে হচ্ছে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো কাকি বলল যে ঠিক আছে বানা তুই আজকে, তাহলে যদি মানে উনুনে তো কোনো দিনও বানাসনি, তো বানিয়ে আমাদেরকে খাওয়া, দেখি কেমন হয়। আর তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, তবে আমি কিন্তু কনফিডেন্স অতটা নিয়ে বানাচ্ছিলাম না, কারণ উনুনে তো আমি ঠিক মানে জালটা দিয়ে ঠিক ম্যানেজ করে বানাতে পারছিলাম না। তো ডিমগুলো দেখো ভেজে নিয়েছে, কাকিটা যেভাবে বানায় ওইভাবেই আজকে আর কি বানাবো। এর মধ্যে হচ্ছে সমস্ত মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছে, নুন যা যা দেওয়ার ছিল। এইভাবেই হচ্ছে ওরা বানায় জল দিয়ে গুলে নিয়ে। তো আমি ঠিক ওইভাবেই বানাচ্ছি, যেরকম বানায় সেরকমই বানাচ্ছি, শুধু আমি হচ্ছে রান্নাটা করছি। এই দেখো কাঠের জাল দেখতেই পাচ্ছ। তো রান্না বান্না করার পরে তারপরে হচ্ছে মেলায় যাবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তরকারিটা খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল, যেহেতু আমি ওখানে বসে তো খেতে পারিনি, পরে খাবারটা প্যাকিং করে নিয়ে বাসেই খেয়েছিলাম, সবটাই বলছি তোমাদেরকে। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি আর এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে তো আলু দেওয়া হবে না। তো একটুখানি ফুটে গেলেই হচ্ছে নামিয়ে দেবো, ওই জন্য ঢাকা আর দিলাম না। তো চলো এটা এখন ফুটে যাক। আর খুবই গরম, আর কাঠের জালে রান্না করে গা ফাগুলো খুবই চুলকাচ্ছিলো। আর এটা হলো ভাজা ডিম, একটুখানি পুড়ে গেছে আর কি কাঠের জালে, তো ফার্স্ট টাইম করছিলাম ওই কারণে। তারপরে দেখো হাত মুখ ধুয়ে একেবারে রেডি হয়ে গেছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। একটু হালকার ওপরে মেকআপ করেছি, কারণ বেশি মেকআপ করতে আমার হেভি মেকআপ করতে আমার একেবারে ইচ্ছা করছিল না গরমের ভিতরে, ওই কারণে। তবে মাটির ঘরে তো ঠান্ডা ঠান্ডা রয়েছে তাও, আর বাইরেটা এত গরম কি বলবো। তো আসার পর এখানে একটুখানি ফাংশন হচ্ছিলো, তো সেটাই একটুখানি দেখে নিলাম। তারপরে মেলা থেকে টুকটাক কেনাকাটা করেছি, তো যেগুলো কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মেলা ঘুরতে ঘুরতে এতটাই দেরি হয়ে গেছিলো, আমাদের রাত্রির 1টার সময় বাস ছিল, ওই জন্য আসতেও আরও বেশি লেট হয়ে যায়। এই কারণে আমরা বাড়ি গিয়ে খাবার টাইমও পাইনি, খাবারটা প্যাকিং করে নিয়ে চলে আসি এবং বাসেই হচ্ছে খেয়েছিলাম। কী আর করব, তো দেরি হয়ে গিয়েছিলো বলে তোমার সাথে খাবারটা শেয়ারও করতে পারিনি। তো এখানে একটুখানি নাচ দেখে নিয়েছিলাম, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল এখানে। আর এতটাই গরম লাগছিলো না, মানে কিছু বলার মতন নেই। তারপরে মেলাতে গিয়ে কিছু খেয়েছিলাম, রোল খেয়েছিলাম, তো ওইগুলো আর ভিডিও তো করা হয়নি। তো পাপড়ি চাট এখানে যে বানাচ্ছিলো যখন, সেটার ভিডিও করেছি। এই দোকানটা থেকেই হচ্ছে পাপড়ি চাট খেয়েছিলাম। 30 টাকা করে তো পাপড়ি চাট নেয়, তোমরা তো প্রত্যেকেই জানো। তো এই দেখো এখানে 6টা পাপড়ি চাট হচ্ছে বানাচ্ছে আমাদের 6 জনের জন্য। তো এখানে দেখো কী কী দিয়েছে, আমি তো প্রথম দিকে তো দেখাইনি, ওই জন্য হচ্ছে আমি বলে দিচ্ছি ফার্স্টে কী কী দিয়েছে। পাপড়ির মধ্যে তো আলু দিয়ে দিয়েছিলো, তারপরে দেখো ঝুড়ি ভাজা দিল, সস দিল। এই যে এবার হচ্ছে পরপর আমি সব ভিডিওটাই করেছি। আর এই সসগুলো না অনেক সুন্দর হয় খেতে, 30 টাকার অনেকটাই কম, কিন্তু কী আর করবো, লোভও সামলাতে পারছিলাম না খাওয়ার জন্য। তারপরে আইসক্রিমও খেয়েছিলাম, তো এগুলো কিছুই শেয়ার করা হয়নি। তো এখানে হচ্ছে দই দিয়ে দিল ওপর থেকে, আমাদের এখানে তো দই খুব একটা দেয় বলে আমার মনে হয় না, দেয়ই না বলতে গেলে। তো এখানে দেখো দই দিয়ে দিল, এটা হলো গ্রামের, তো গ্রামের ওই সাইডে হচ্ছে ওরা দেয়। আর গ্রামের ওই সাইডে আমাদের এখানে যেমন 10 টাকার 4টে কি 5টা ফুচকা দেয়, কিন্তু গ্রামের ওইদিকে 10 টাকার 8টা ফুচকা দেয়, এরকমই হচ্ছে ব্যাপার। তো যাই হোক দেখো এখানে একটুখানি ওই চাটনি মতো দিয়ে দিল, এটা মনে হয় মিষ্টি চাটনি মনে হয় ছিল, আমার ঠিক মনে পড়ছে না এটার নামটা। উনি বলে দিয়েছিল সব নামগুলো, কিন্তু ওখানে গান বাজছিল, তো ওই জন্য আমি বন্ধ করে দিয়ে আমি হচ্ছে নিজেই আর কি বলছি, মানে নিজেই আমি হচ্ছে দিয়ে দিলাম তোমাদেরকে সাউন্ড। তো যাই হোক দেখো এখানে ধনেপাতা দিয়ে দিল, এই যে হয়ে গেছে বানানো, এবার হচ্ছে আমাদেরকে পরিবেশন করেছিল। তারপরে দেখো ডিস্কোতে উঠে গেছিলাম, এখানে উঠে এত ভয় লাগছিলো যে কী বলবো। আমার ভাই বারবার করে বলছিল ওঠার জন্য, পাশে ভাই বসেছে। তো ভাই ওখানে বসেছে, তো আমার মা বলছিল যে ভয় পাবি না, তো আমি বললাম যে না না, আগেও অনেকবার বসেছি, ভয় পাওয়ার কিছু নেই। আর পাশে আমার ভাই যে কটো বসেছে, তো আমরা দুজনে মিলে ওটাই করছিলাম। আমার ভাই বলছে ফোনটা রেখে দে, পড়ে গেলে কী হবে। আমি যে দাঁড়া একটুখানি ভিডিও করে তারপরে হচ্ছে রেখে দেবো। তারপরে সত্যি রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার খুব ভয় লাগছিলো যদি পড়ে যায় ওই কারণে ভয় আমি রেখে দিয়েছিলাম, জাস্ট একটুখানি ভিডিও করে নিই।
তো যাই হোক চলো, তারপরে আইসক্রিম খেয়ে একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কী কী কিনেছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো এই প্যাকেটটার মধ্যে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। আর বোনের জন্য একটা চুড়ি কিনেছিলাম, ওই চুড়িটা বোনের ছোটো হয়ে গেছে, তো ওটা অন্য একটা বোনকে দিয়ে দিতে হবে, কিছু করার নেই। আর এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে বোনের জন্য কিনেছি, এই যে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, এরকম একটা ছিল চশমা দেওয়া, তবে এইটাও আলাদা ডিজাইন। যাই হোক, আর আমাকে এই কানেরটা আমার কাকি কিনে দিয়েছে, এই কানেরটা 100 টাকা নিয়েছে। এই কানেরটা তোমাদেরকে হচ্ছে খুলে তো আর তেমনভাবে দেখাতে পারলাম না, যখন পরবো খুলে দেখাবো। আর এই ক্লিপটা আমার নয়, এটা আমার কাকির ক্লিপ, তো দেখানোর জন্য আমি নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো সেফটিকিন, গাদা গাদা সেফটিকিন কিনে নিয়েছি। শাড়ি পরার সময় সেফটিকিন খুঁজে পাই না, একটা কোথায় যে রাখি তার নেই ঠিক, ওই জন্য সেফটিকিন কিনেছি। আর এটা তো আমার ব্যাগটা আমি বার করে নিলাম। যাই হোক, আর এখানে কিনেছি যে একটা চেন, কুইন মতো লেখা রয়েছে, খুব সুন্দর লাগছিলো, ভাবলাম যে একটা কিনি। এই দেখো কুইন লেখা রয়েছে এটার মধ্যে। তো তারপরে দেখো আর কি রয়েছে তোমাদেরকে দেখাই। আর এই যে এই চুড়ি দুটো কিনেছিলাম, আগেই বললাম বোনের জন্য, কিন্তু ছোট হয়ে গেছে। আর এইটা হচ্ছে একটা ঢাকনা। এই যে আমি একটা লিপস্টিক কিনেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, লিপস্টিকটা লাল রঙের, যখন পরবো তখন তোমরা দেখতে পারবে। আর এটা না ঘর সাজানোর কিছু একটা জিনিস, তো মা হচ্ছে কিনেছে। এটা কীভাবে সাজাতে হবে আমিও ঠিক জানি না, ইউটিউব দেখে সাজাবো, ঠিক আছে, মনে হয় এমনি হতে দিলে চিটি দিতে হবে। তো চিটি দেওয়ার পরে তোমার সাথে শেয়ার করবো। আর একটা ঢাকনা কিনেছিল তরকারি ফরকারি ঢাকা দেওয়ার জন্য। আর দেখো রাতেরবেলা তোমরা ভাবছো অন্ধকারে এটা কি, কিন্তু দেখো বাসে উঠে গেছি, বাস হচ্ছে ছেড়ে দিয়েছে, তোমাদেরকে অন্ধকারে দেখাচ্ছি। এখন কটা বাজে তোমরা টাইমটা দেখলেই বুঝতে পারবে, 1:45 বাজে। তো একেবারে সকালবেলা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভোরবেলার সূর্যোদয়টা পুরো দেখতে পেলাম বাসের মধ্যে, দেখে খুব ভালো লাগছিলো। তো বাসের জানলাটা বন্ধ ছিল, তো ওই জন্য এরকম লাগছে, হচ্ছে অনেক পরিমাণে হাওয়া দিচ্ছিলো, তো ওই কারণে জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক চলো, একেবারে ট্রেনে উঠে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো একটা লরি যাচ্ছে, দেখো লরিটার জন্য ওরকম মনে হবে। দেখো ট্রেনে উঠে গেছি, একটু পরে হচ্ছে ট্রেন ছাড়বে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, বাড়ি গিয়ে একটু রেস্টে নেবো, সারা রাতে যেহেতু অনেক জার্নি হয়েছে। আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। তো তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকের মতো সবাইকে টাটা, নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো।